জেলেবি, আসুন। বসুন। আশা করি দুর্ঘটনার কথা শুনেছেন হোজা জেলেবি। খবর পেয়েছি জাহাপনা। মহান আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছি যেন সুলতানা সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পান, সুস্থ শরীরে তাড়াতাড়ি প্রাসাদে ফিরে আসতে পারেন। আমিন। হোজা জেলেবি, অভিযানে যাওয়ার আগে আমার সামনে এক দরবেশ আসেন। আর পাগড়ি ধরে ফেলেন। পরিবারকে বাঁচান। তিনি আমাকে সাবধানে থাকতে বলেন। আপনার কাছের লোকরাই আপনার শত্রু। দরবেশ আমাকে বলেছেন আমার কাছের লোকেরাই আমার শত্রু, তাই আমি যেন সাবধানে থাকি। তা না হলে অভিযান থেকে ফিরে এসে দেখবো আমার প্রিয়জনেরা আর নেই। আমি সেই দরবেশের কথা শুনেছি হোজা জেলেবি। মহান আল্লাহ আমাকে ইশারা দিয়েছিলেন, তাই আমি তার ইশারা মতোই চলেছি। তারপরও কেন আজ আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? এর জন্য কে দায়ী হোজা জেলেবি? কোন অপরাধের শাস্তি পাচ্ছি? জাহাপনা, মহান আল্লাহ বিভিন্ন সময় ইশারার মাধ্যমে তার নেক বান্দাদের পথ দেখান, কিন্তু সব সময় আমরা বুঝতে পারি না সঠিক পথ কোনটা। মাঝে মাঝে আমরা তার ইশারা বুঝতে ভুল করি। তার মানে আমি ভুল করেছি তাই বলতে চাইছেন? জাহাপনা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য ইবাদত করতে হয়। তা অর্জন করা না পর্যন্ত মানুষকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। মুস্তাফা ভাইয়ের কোনো অপরাধ নেই মেহমেদ, অহেতুক মনে কষ্ট দিয়েছ। ভাইজান যে আমাকে ঘৃণা করেন তা আমি জানি, আমি এটা অনেকবার লক্ষ্য করেছি। আমরাও তো মাহিদ এফরান সুলতানকে ঘৃণা করি, তাই না? তুমি হয়তো করো, আমি শুধুমাত্র শত্রুদের ঘৃণা করি। তবে ঠিক বলেছ, ভাইজান কখনো এমন কাজ করবেন না। রাগের মাথায় বলে ফেলেছি। আসার পরপরই এমন একটা খবর শুনে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। শাহজাদা, শাহজাদি, কোনো খবর পেয়েছেন রুস্তম পাশা? এখনো পাইনি, তবে চতুর্দিকে সুলতানার খোঁজ চলছে। শীঘ্রই কোনো খবর পাবো। জাহাপনা কেমন আছেন রুস্তম? দেখা হয়েছে? দেখা করতে চেয়েছিলাম কিন্তু কারোর সাথে দেখা করছেন না। জাহাপনা খুব কষ্টে আছেন, কিছুদিন ওনাকে একা থাকতে দিন। শাহজাদা, আপনারও এখন থেকে খুব সতর্ক থাকা উচিত। এসব হয়েছে মানিসার ঘটনার জের ধরে। এই সিদ্ধান্তে সবাই খুশি না। আমার মতে জলদি রওনা হয়ে যাওয়াই উত্তম। আম্মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। জাহাপনা, কষ্ট পেয়েছেন বলে আপনি মনোবল হারাবেন না, কেননা মনোবলই মানুষকে বাঁচিয়ে রাখে। আর আপনিও আপনার প্রিয়জনদেরকে বিপদ থেকে রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ। জাহাপনা, মন ভেঙে গেছে হোজা জেলেবি, ভেঙে গেছে। জাহাপনা, ক্ষমা করবেন, বিরক্ত করিনি তো? জাহাপনা, কোনো আদেশ না থাকলে আপনি এখন যেতে পারেন হোজা জেলেবি। ধৈর্য ধরে কথা শোনার জন্য ধন্যবাদ। এ আমার সৌভাগ্য। জাহাপনা, জাহাপনা, আপনার আদেশ অনুযায়ী তদন্ত শুরু করেছি। প্রাসাদের এবং প্রাসাদের বাইরের সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করেছি। কিছু জানতে পেরেছ?
এই চিঠিটা আসলে শাহজাদা সেলিমের নামে পাঠানো একটা নকল চিঠি। নিয়ে এসেছিল মুরাদ নামের এক আগা। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। হঠাৎ নিজের ঘর ছেড়ে পালিয়ে গেছে। তার পরিচিতদের ডেকে এনেছি, খোঁজ নিতে বলেছি। যদি ওকে খুঁজে পাওয়া যায়, হুররাম সুলতান কোথায় আছেন, কেমন আছেন জানা যাবে। কারো উপর কোনো ভরসা করো না মালকোচলু। ওই অসভ্যকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো। জাহাপনা, ওকে খুঁজে বের করতে সবচেয়ে বিশ্বস্ত লোকদের পাঠিয়েছি। যদি সে মৃত না হয় তাহলে অবশ্যই ধরা পড়বে। জাহাপনা, কাল মহামান্য শাহজাদা মুস্তাফা এবং সুলতানাদের জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলেছি। আপনি সামনে থাকবেন? কিন্তু একটা কথা তুমি সব সময় মনে রাখবে, আমার একটাই লক্ষ্য, হুররামকে খুঁজে পাওয়া। জাহাপনা। মালকোচলু, কি মনে হয় ও বেঁচে আছে? জাহাপনা, আমি এই মুহূর্তে সবকিছুই ভাবতে চাই না। তবে হুররাম সুলতান কয়েকবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। আমার বিশ্বাস তিনি এবারও ফিরে আসবেন, ইনশাআল্লাহ। এখন শুধু হুররামকে এক নজর দেখা ছাড়া আমার আর কোনো আশা নেই। হুররামই আমার সব মালকোচলু, আমার জীবন, প্রেম। ওকে ছাড়া আমি নিঃস্ব। কি বলছো তুমি মারজান? বালিবে আমাদের কেন ডেকেছে? তদন্ত শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদ করার জন্য শাহজাদি। আমাদের কাউকে কোথাও যেতে হবে না, আর আমরা যেতে বাধ্য নই। জাহাপনা দ্রুত তদন্ত করার আদেশ দিয়েছেন শাহজাদি, আর তাই আপনাদেরকেও প্রাসাদে যেতে হবে। আমাদেরকে যেতে বাধ্য করছেন? পাশা ঠিক বলেছেন, আদেশ অমান্য করা যাবে না। যদি না যাই সব দোষ আমাদের উপর পড়বে। এমনিতেই আমাদেরকে দোষী ভাবছেন মুস্তাফা। জাহাপনা কিভাবে তাকাচ্ছিলেন দেখনি? সেই সাথে মেহমেদ, মিহিরিমাও। আম্মা, আপনার কি মনে হয় এই পৃথিবীর সুলতানের স্ত্রী গুম হয়েছেন? তদন্ত হতেই হবে। আমাদের উপর এমন দায় চেপেছে, সত্য জানার আগ পর্যন্ত শান্তি নেই। যেন এতদিন আমরা খুব শান্তিতে ছিলাম। হ্যাঁ, হুররাম নেই, এর চেয়ে শান্তি আর কি হতে পারে? জাহাপনা কেমন আছেন মারজান? আল্লাহ জানেন ওনার কি অবস্থা। জানি না শাহজাদি, জাহাপনা সারাদিন কামরা থেকে বের হননি। মহান আল্লাহ তাআলার বিচার থেকে কারো নিস্তার নেই। সবাইকে সবার পাপের শাস্তি ভোগ করতেই হবে। শাহজাদি, আপনি চাইলে এবার আমরা যাই, কাল প্রাসাদে যেতে হবে। আপনি যান পাশা, এই ঘটনার জন্য প্রস্তুতি নিতে পারিনি। 2-1 দিনের মধ্যে সব গুছিয়ে ফিরবো। শাহজাদা, সুলতানা। জাহাপনা কি কামরায় আছেন মারজান? না সুলতানা, বালিবনার কামরায় আপনাদের অপেক্ষায় আছেন। জাহাপনা কোথায়? হেরেমে আছেন শাহজাদা। গতরাতে হুররাম সুলতানের কামরাতেই ছিলেন। এই বয়সেও বিরহ। আম্মা, মনে রাখবেন, এমন আচরণ করতে থাকলে এই অভিযোগ কখনো দূর হবে না। তাছাড়া জাহাপনার এখন দুঃসময়। যত যাই হোক, ওনাকে সান্ত্বনা দেওয়া ওনার পাশে থাকা আমাদের দায়িত্ব। আমার সাথে কি করেছেন ভুলে গেছো? এখানে আমি কত কষ্টে দিন কাটিয়েছি, দিন রাত কত কেঁদেছি।
তখন থেকে হুররামের বিদায়ের অপেক্ষায় ছিলাম, তাই এই ঘটনায় কষ্ট পাইনি। আমার কাছে আমার কষ্টটাই বড়। চলো। সুলতানা, বালিবে আপনাদের সাথে আলাদা করে কথা বলতে চাইছেন। শাহজাদা, বাবা, জাহাঙ্গীর বাবা, একটা স্বপ্ন দেখেছি বাবা। আম্মাকে দেখেছি, তিনি একটা গাছের নিচে, অনেক বড় একটা গাছ। বললাম, কেন আমাদের ছেড়ে গেছেন, কেন ফিরছেন না? বললেন, কখনো তোমাদের ছেড়ে যাব না। আম্মা আসবেন তো বাবা? আসবেন না? আসবে শাহজাদা, অবশ্যই আসবে। যা জানি বলেছি মালকো, চলো। জাহাপনাকেও একই কথা বলেছি। শাহজাদা অনেকদিন ধরে এখানে আছেন। হুররাম সুলতানের সাথে আপনার দেখা হয়েছিল আশা করি, হয়নি? হেরেমের কাজে তো একবার দেখা হয়েছিল ওনার সাথে, আমি খবর পেয়েছি। হুররাম সুলতানের সাথে আপনার কিছু বিষয় নিয়ে ঝামেলাও হয়েছিল, সবার সামনে ঝগড়াও হয়েছে। অভিযান চলাকালীন হেরেমের খরচ কমানোর আদেশ দিয়েছিলাম। হুররাম সুলতান এই আদেশ শোনার পর কেন এই আদেশ দিয়েছে এই নিয়ে রেগে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি তো? না। আমাসিয়ায় মোতায়েনের ব্যাপারে আপনি হুররাম সুলতানকে দায়ী করেছেন, এই কথা সত্যি? অযথা গুজবে কান দেবেন না মালকো, চলো। আপনিও ভালো করে জানেন শাহজাদাদের কোথায় মোতায়েন করা হবে সেটা জাহাপনার সিদ্ধান্ত। তারপরও মাহিদিফরান সুলতান তা মনে করেন না শাহজাদা। তিনি জাহাপনাকে বলেছেন এখানে হুররাম সুলতানের হাত ছিল। জাহাপনার অনুপস্থিতিতে ওনার ঝগড়াও হয়েছিল হুররাম সুলতানের সাথে। ওনাদের সম্পর্ক কেমন তা সবাই জানে, ঝগড়া হলেও হতে পারে, কিন্তু তেমন কোনো ঘটনা ঘটলে আমি জানতাম। মেহরিমা সুলতানের ধারণা এই দুর্ঘটনার পেছনে শাহজাদিদের হাত থাকতে পারে। এ ব্যাপারে আপনার কি মতামত? এমন জঘন্য কথা ভাবতে চাই না। জানি, তবে হেতিজা সুলতান কিন্তু আগেও অনেকবার হুররাম সুলতানকে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন। হতে পারে এবারও। ঘটনা শোনার সাথে সাথে আম্মা সহ সবাইকে জিজ্ঞাসাবাদ করেছিলাম মালকো, চলো। যদি একটা প্রমাণও পাওয়া যেত, যেই দোষী হোক তাকে জাহাপনার হাতে তুলে দিতাম। আপনার আম্মা হলে তাকেও, নাকি সন্তান হয়ে নিজের মাকে বাঁচানোর চেষ্টা করছেন? অনেক হয়েছে। কোন সুলতানাকে দায়ী করার আগে, তার বিরুদ্ধে কিছু বলার আগে প্রমাণ হাতে রাখা উচিত মালকো, চলো। নিশ্চয়ই শাহজাদা, আমিও তাই প্রমাণ বের করার চেষ্টা করছি। শাহজাদা জাহাপনা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে থাকার আদেশ দিয়েছেন। সুলতানা, স্বাগতম। এসবের মানে কি বালিবে? যা কিছু জানি তা আগেই বলেছি, তারপরও এই জিজ্ঞাসাবাদের কি প্রয়োজন বুঝতে পারছি না। তদন্তের খাতিরে শুনতে চাই সুলতানা, বলুন। মারজানাগা, কি খবর আজিজাগা? তুমি এখানে কেন? মহামান্য রুস্তম পাশা তোমাকে ডেকেছেন আগা। মহামান্য পাশাকে বলবেন ক্ষমা করতে, যেতে পারবো না, প্রাসাদে অনেক কাজ আছে। এখনই যাওয়ার আদেশ দিয়েছেন। শাহজাদা মুস্তাফাকে শাস্তি হিসেবে আমাসিয়া পাঠানো হচ্ছে, তাই ভাবছেন সুলতানা? এটা শুধু আমি একাই ভাবছি না বালিবে, যারা ঘটনাটা জানে তারা সবাই এ কথা ভাবছে। আপনার কি অন্য কিছু মনে হচ্ছে? আমি একটা কথাই ভাবছি, এই ঘটনার জের ধরে আপনি প্রতিশোধ নেননি তো?
শাহজাদা মুস্তাফা এই অটোম্যান রাজবংশের ভবিষ্যৎ, আমার একমাত্র আশা আর শেষ সম্বল। একজন মা হিসেবে সন্তানকে আমি এত বড় ঝুঁকির মুখে ফেলতে পারি? কেননা হুররামের দায়িত্ব ওর উপরই ছিল। যদি হুররাম সুলতানকে শাহজাদা মুস্তাফার ভবিষ্যতের জন্য আপনি হুমকি মনে করেন তাহলে পারেন। এর জন্য আপনি জীবনও দিতে পারেন। শাহজাদাকে সে দুবার মারতে চেয়েছিল। প্রথমবার এই প্রাসাদে ওকে বিষ দেওয়ার জন্য এক হাতুনকে পাঠিয়েছিল। হাতুন শাহজাদাকে ভালো না বাসলে অনেক আগেই ওকে হারাতাম। এরপর মানিসায় গুপ্তচর পাঠিয়েছে। শেষ মুহূর্তে সে ধরা পড়ে। তখনও আমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিনি, সন্তানের কথা ভেবেছি। বিদ্বেষ শুধু শাহজাদা মুস্তাফার জন্য না, আপনাদের মাঝে ঝামেলা আছে, ব্যক্তিগত আক্রোশ। কি বলতে চান? সবাই জানে আপনি হুররাম সুলতানের কারণে অনেক কষ্ট পেয়েছেন। তিনি এসেই জাহাপনাকে কেড়ে নিয়েছেন, আপনাকে কাঁদিয়েছেন। একজন নারী হিসেবে এই একাকিত্ব মেনে নেওয়া খুব কঠিন। চুপ করুন। আপনি কি ভাবছেন সুলতানা? জাহাপনাকে আবার ফিরে পেতে চান? এজন্যই সরিয়ে দিয়েছেন সুলতানাকে। সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার সাথে এভাবে দুর্ব্যবহার করেন আপনি কি? কি করেছেন সুলতানাকে? মেরে ফেলেননি তো? নাকি ওনাকে আটকে রেখে নির্যাতন করছেন? আমি কিছুই করিনি। তাহলে এটা কে করেছে সুলতানা? সুলতানার কি হয়েছে তা আপনি জানেন না? না, আমি কোনো কিছুই জানি না। কে কি করেছে কিছুই জানি না, আর আমার জানার দরকারও নেই। মাহি দেবরান, শাহজাদি, ঠিক আছো? কিভাবে ঠিক থাকে শাহজাদি? এমন ভাবে প্রশ্ন করছিলেন যেন আমিই অপরাধী। বালিবেকে ভুল জেনেছি। এতটা ভালো ভাবা ঠিক হয়নি। ও নিজের দায়িত্ব পালন করছে। কি হয়েছে? বালিবাকে কি বলেছ? আমি আর কি বলবো? একই কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। শাহজাদি, বালিবে আপনার অপেক্ষায় আছেন। আসছি। হেতিজা, যা যা বলেছি ভুলে যেও না। তুমি শান্ত থাকবে, আবেগী হয়ে রাগের মাথায় কোনো ভুল করবে না। আমি যা সত্যি তাই বলবো, যেটুকু জানি সেটুকু বলবো। আর আপনিও। শাহজাদি, আমি জানি আপনি জাহাপনার প্রতি কতটা অনুগত, কিন্তু বাকি শাহজাদিদের মতো আপনিও হুররাম সুলতানকে অপছন্দ করেন। যতটুকু মনে পড়ে, হুররাম সুলতানকে নির্বাসনে পাঠাতে আপনার হাত ছিল। আমি কিছুই করিনি, নিজের ভুলেও নির্বাসন হয়েছিল। কারণ আমার উপর হামলা করেছিলেন, তবে আপনিই ভুল করতে বাধ্য করেছেন। যেমন হেতিজা সুলতানকে সাহায্য করেছেন। হেতিজাকে? মরহুম ইব্রাহিম পাশার ধন সম্পদ লুকিয়ে রাখতে আপনি ওনাকে সাহায্য করেছিলেন। সাহায্য করেছি? বরং রাজকোষাগারে ওগুলো জমা করতে আমি খবর পাঠিয়েছিলাম। ঠিক, কিন্তু অনেকদিন পরে জানিয়েছেন, যখন ধরা পড়ার আশঙ্কা দেখেছেন। আমি শুধু হেতিজাকে বাঁচানোর চেষ্টা করেছি। এবারও ওনাকে বাঁচানোর চেষ্টা করছেন শাহজাদি। হেতিজা সুলতানকে বাঁচানোর জন্য সব জেনেও চুপ করে আছেন। শাহজাদি, জিজ্ঞাসাবাদ এখনো শেষ হয়নি। কি বলতে চাও? আমাকে যাওয়ার জন্য অনুমতি নিতে হবে? জাহাপনার কঠোর নির্দেশ শাহজাদি। যদি প্রয়োজন হয় আপনাকে জোর করে থামানোর অনুমতি আছে। তা করতে বাধ্য করবেন না।
শাহজাদি, জাহাপনার এখন শুধু একটাই প্রত্যাশা, তা হলো হুররাম সুলতানকে সুস্থ শরীরে ফিরে পাওয়া। যদি এই ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি কথা দিচ্ছি কারো কোনো ক্ষতি হবে না। ও কি আদৌ বেঁচে আছে? আমি আশা করছি, তা না হলে অনেকেরই কর্তান যাবে। নিশ্চয়ই চাইবেন না এমন কিছু হোক, তাই না? সবার আগে পরিবার বালিবে। জাহাপনা আজ কষ্ট পাচ্ছেন, কাল কষ্ট পাবেন, তারপর একদিন ভুলে যাবেন। যদি হুররামের বিষয়ে কোনো প্রমাণ খুঁজে না পাওয়া যায়, পরিবারের সদস্যদের কখনো হত্যা করবেন না। শাহজাদি, স্বাগতম। মালকোচুলু বালিবে, সবার শেষে ডেকেছেন কেন? আমাকে তো সবার আগে প্রশ্ন করার কথা, কারণ আমি ছাড়া কেউ এমন কাজ করবে না, তাই না? শাহজাদি, আমি কি এটাকে স্বীকারোক্তি ধরে নেব? যাব না। কি হয়েছে? ও এখানেই মার ডাকছে। হুররাম এখানে, আমি দেখেছি। ভুল দেখেননি তো? এখানে কেউ নেই। বলছি আমি দেখেছি। আমরা আশেপাশে খুঁজে দেখবো জাহাপনা। জাহাপনা, যদি আমি করতাম আপনাকে প্রশ্ন করতে হতো না। আমি খুশি মনে সব স্বীকার করতাম, কারণ ইব্রাহিমের নিস্তেজ দেহটা দেখার পর থেকে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে হুররামকে মেরে ফেলবো। যদি আপনি এরকম স্বীকারোক্তি দেন, আপনার কি পরিণতি হতে পারে ভেবে দেখেছেন শাহজাদি? এসব গ্রাহ্য করি না। আমি এর আগেও এই কথা স্বীকার করেছি। তাছাড়া আপনার কাছে কোনো প্রমাণ নেই। জাহাপনার সামনে দাঁড়িয়ে বলেছি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। এই ব্যাপারটা আলাদা শাহজাদি। তখন হুররাম সুলতান মারা যাননি, নিখোঁজ হননি। হুররাম সুলতান কোথায়? ওনাকে কি করেছেন? বালিবে, আমার যা বলার তা বলেছি। তবুও আপনারা আমাকেই সন্দেহ করবেন, তাই কথা বাড়ানোর প্রয়োজন দেখছি না। যদি প্রতিশোধ নিয়ে থাকেন তাহলে তা স্বীকার করলেই পারেন। স্বীকার করার মতো কিছু নেই। ইব্রাহিম পাশাকে এত তাড়াতাড়ি মন থেকে মুছে ফেললেন। ওনার প্রতি অন্যায় করছেন তা স্বীকার করেন। আমি কোনো কিছুই করিনি। সত্যি আপনি কিছুই করেননি। ইব্রাহিম পাশার একটা কবর পর্যন্ত হয়নি, তখনও আপনি কিছুই করেননি। তাই তো অনেকেই বলছে আপনি ওনার সাথে প্রতারণা করেছেন। কি বলছেন আপনি? হুসরেফ পাশাকে বিয়ে করেছেন, যেন এটাই স্বাভাবিক। নতুন প্রাসাদে নতুন স্বামীকে নিয়ে খুশি মনে দিন কাটাচ্ছেন। আমি ওকে ধোকা দেইনি, দিতে পারি না। জাহাপনা সেদিন শুধু ইব্রাহিমকেই না, আমাকেও মেরে ফেলেছেন। বুঝতে পারছেন? জীবন কেড়ে নিয়েছেন। আপনি তার প্রতিশোধ নিয়েছেন, তাই না? হ্যাঁ, আমিও হুররামকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু মারিনি, মারতে পারিনি। কি করেছেন সুলতানাকে? তিনি কোথায় তা আপনি জানেন না? জানি না। প্রশ্নটা মাহিদ ইমরানকে করুন, শাহ সুলতানকে করুন, হয়তো ওনারা জানেন। কারণ এবারের এই ঘটনার পেছনে আমার কোনো হাত নেই। একটু আগেই আপনি বলেছেন ওনাকে মারতে চেয়েছিলেন। সে বহু আগের কথা বালিবে। ইব্রাহিমকে হারানোর পর
হুররামকে মারার শপথ নিয়েছিলাম, কিন্তু মারতে পারিনি, ব্যর্থ হয়েছি। মানতে পারছি না ইলিয়াস, আম্মা কিভাবে নিখোঁজ হলেন? এটা সম্ভব না। ভাববেন না শাহজাদা, সুলতানাকে অবশ্যই পাওয়া যাবে। ইনশাআল্লাহ ইলিয়াস। কখনো এমন জঘন্য অভিযোগে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তা ভাবতেও পারিনি। আমি যেটুকু জানি তা বলেছি শাহজাদা। রুস্তম সুযোগ খুঁজছেন কিভাবে আমাদের ঘাড়ে দোষ চাপানো যায়। রুস্তম বিপদে আছে, নিজের কথা ভাবছে এখন। হুররাম সুলতান না থাকলে ক্ষমতা কমে যাবে। শাহজাদা, আপনাকে জলদি আমাসিয়া সানজাকে যাওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ আপনি এখানে নিরাপদ নন। যদি বাবার প্রাসাদে নিরাপদে না থাকি তাসলিস আলী, তাহলে বেঁচে থেকে কি লাভ? আমি জীবনের পরোয়া করি না। শাহজাদা, একটু কথা বলতে পারি? মার্জানাগা, তোমার অপেক্ষাতেই ছিলাম। অবশেষে এসেছো তাহলে। মহামান্য পাশা, এদের দুজনকে চেনো তো? প্রাসাদে এরা তোমার অধীনে কাজ করত। এদের কি অপরাধ? কেন বন্দী করেছেন? এটা তো তুমি বলবে মার্জানাগা। ওরা দুজনই তোমার নাম বলেছে। হুররাম সুলতান যেদিন প্রাসাদ থেকে বেরিয়েছেন, ওনাকে থামাতে নিষেধ করেছ। একজন সুলতানাকে থামানো আমার ক্ষমতার বাইরে পাশা। তাছাড়া কোনিয়া যাচ্ছেন তা জানতাম না। জাহাপনা দায়িত্বে অবহেলাকারীদের শনাক্ত করে ফাঁসিতে ঝোলানোর আদেশ দিয়েছেন। আমি দ্বার রক্ষী, জাহাপনার আদেশ অনুযায়ী কাজ করাই আমার প্রধান দায়িত্ব। এই ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত না, আর এটা সম্ভবও না। তাছাড়া ওনাকে থামানোর আদেশও আসেনি। শুনলে তো? তো কি আদেশ পেয়েছিলে? হুররাম সুলতানকে মেরে ফেলার? সেদিন রাগের মাথায় খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইছি ভাই। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। কেন আমাকে সন্দেহ করছিলে মেহমেদ? ভাবলে কিভাবে যে আমি জড়িত? অভিযানে জাহাপনার সাথে কথা বলেছি, অন্য সানজাকে যাওয়ার জন্য আবেদন করেছিলাম, কারণ আমি চাই না আপনার সাথে কোনো ধরনের অবিচার হোক। প্রথম থেকে এটাই বলে এসেছি। আমি আপনার সাথেও কথা বলেছি, কিন্তু আপনি আমার চেহারাই দেখতে চাননি, যেন এর জন্য আমিই দায়ী। আমি তো বলেছি এখানে তোমার কোনো দোষ নেই। আপনার চোখ বলে দিয়েছে ভাইজান, আমার উপর রেগেছিলেন। তারপর শুরু হলো সবার সমালোচনা। অভিযানের সময় সৈন্যরা আমাকে নিয়ে নানান কথা বলছিল, আর আপনার প্রশংসা করছিল, বলছিল আপনার প্রতি অন্যায় হয়েছে। আমাকে ওরা এতটা পছন্দ করে না, কখনো করবেও না।
আমাকে অপছন্দ করে। ইয়াহিয়া বে, আপনার প্রশংসা শুনেছি। এত বড় কবির সাথে দেখা হয়ে ভালো লাগলো। কে তুমি? আমি ইলিয়াস, জেনিচেরি সিপাহীদের একজন সদস্য। মহামান্য শাহজাদা আমাকে দয়া করেছেন, এখন ওনার সহচর। এখন সবকিছু ভুলে আম্মার সাথে কি হয়েছে এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। ভালো নেই ভাই, খুব কষ্ট পাচ্ছি। আমি জানি ভাই, আমি জানি। মারজানাগা কোথায় হারিয়ে গেল? হায় আল্লাহ, জানি না ওই শয়তানের খবর। হয়তো জাহাপনার সাথে বাইরে কোথাও গেছে। আমার মনে হয় না, কারণ জিজ্ঞাসাবাদের সময় বালিবের সাথে ছিল। ফারিয়া, তুমি শাহজাদা জাহাঙ্গীরের খেয়াল রাখবে। কিছুদিন ধরে মন খারাপ, অসুস্থ না হয়ে পড়েন। আল্লাহ রক্ষা করবেন। দুজগুনাগা, দুজগুনাগা, জলদি হেকিম ডাকো। বালিবে, বালিবে, জরুরি খবর এনেছি। দুজগুন আগা এসেছেন। দুষ্কুন আগা? জি, হুররাম সুলতান কোনিয়া যাওয়ার সময় এই দুজগুন আগাও সাথে ছিল। কি বলছো? জলদি এখানে নিয়ে এসো। জনাব, অবস্থা ভালো নেই। চিকিৎসার জন্য হেকিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। হুররাম সুলতান কোথায়? পাশা, সত্যি বলছি আমি কিছু জানি না পাশা। আমার প্রশ্নের জবাব দাও। আমি জানি না। আল্লাহর নামে বলছি পাশা, আমি কিছু জানি না। আমার প্রশ্নের জবাব চাই। হুররাম সুলতান কোথায়? আল্লাহর কসম জানি না পাশা। এবার মুখ না খুললে তোমার আর রক্ষা নেই। মারজানাগা। প্রধান দ্বাররক্ষীকে হত্যা করার শাস্তি অনেক ভয়ঙ্কর পাশা। জেনে রাখুন, শাহ সুলতানের কাছে আপনাকে এর জবাবদিহি করতে হবে। দেখা যাবে। হুররাম সুলতান কোথায় বলো? আমি জানি না। মহামান্য পাশা, হ্যাঁ বলো। দোষগুণ আগা এসেছে, তাকে প্রাসাদে যেতে দেখেছি। পাশা, মারজানকে কি করব? এখন কেমন আছো দুষ্কুন আগা? জনাব, তুমি এখন কথা বলতে পারবে? সেদিন কি হয়েছিল আমাকে খুলে বলো। জানতে পেরেছি হুররাম সুলতানের সাথে তুমিও কোনিয়া যাচ্ছিলে। এটা সত্যি? সত্যি জনাব, আমি ওনার সাথে ছিলাম। সুলতানা কোথায়? অবশেষে আমরা মুক্তি পেয়েছি। এখনো না মাহিদেবরান। কে জানে বালিবে জাহাপনাকে কি বলেছেন। এখনো কিছু বলা যাচ্ছে না। বলার মতো কি আছে শাহজাদি? কিছু না, কিছুই বলার নেই। তোমাকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি? বালিবে আমাকে ডাকেননি, হয়তো পরে কথা বলবেন, জানি না। হেরেমে অশান্তি লেগে আছে, কারো মনে শান্তি নেই। এসো। শাহজাদি। মারজান, তোমার এই অবস্থা কেন? রুস্তম পাশা আমাকে ডেকেছিলেন শাহজাদি।
হুররাম সুলতান সম্পর্কে জানতে প্রায় মেরেই ফেলেছিলেন। ও জিজ্ঞাসাবাদ করার কি? এখনই জাহাপনাকে গিয়ে জানাও। জাহাপনা খুব দুশ্চিন্তায় আছেন শাহজাদি, কোনো লাভ হবে না। আর আমি ঠিক আছি। তোমাকে ছেড়ে দিল কেন? একটা খবর এলো, শুনতে পেলাম দুজন আগে প্রাসাদে ফিরে এসেছে।